হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমরা আলোচনা করব তোমাদের এএনএম জিএনএমের কাউন্সিলিং, ঠিক আছে, যে প্রসেসটা সেটা আমরা একদম বিস্তারিত আলোচনা করা হবে। তো তার আগে বলা হবে তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। তো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো। এখানে আমি তোমাদের বলেছি, ঠিক আছে, কী করে আমাদের করতে হবে রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে আমাদের কাউন্সিলিং। পরপর স্টেপগুলো আমি তোমাদের বলছি, তোমরা একবার ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা আর যেটা ভুল কিন্তু অবশ্যই আমরা করা যাবে না, করলে কিন্তু তোমাদেরই পরে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট এখানে রেজিস্ট্রেশন। তা আমাদের কিন্তু প্রথমে কিন্তু মনে রাখবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যখন তোমাদের রেজিস্ট্রেশন ডেট দেওয়া হবে আমি তোমার সব বলে দেবো, রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনে কী বলেছে এখানে, রেজিস্ট্রেশন বলেছে যে ক্যান্ডিডেট নিড টু প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেল দিতে হবে, তোমাকে অ্যাকাডেমিক ডিটেল দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে ইন কেস অফ অ্যানি রিফান্ড, ঠিক আছে, আর অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল তোমাদের ফার্স্ট, তখন মানে অনলাইনে ফিল আপ করতে হবে, ঠিক আছে। বি থেকে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড হিজ আর অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে আছে অথবা হচ্ছে তো রোল নাম্বার, এএনএম জিএনএম প্রোভাইড ফলোয়িং ইনফরমেশন, ঠিক আছে। এটা তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে এটা। তারপর দেখে এখানে তোমাকে কী ফিল আপ করতে লাগছে তোমার কাছে, যেটা আগেরবার সবাই বারবার ভুল করেছিলে যে আমাদের যেরকম নাকি ইংলিশে তোমাদের নাম্বারটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। তো সবাই কী করেছিল যে 100তে তোমরা কত পেয়েছিলে, তো কেউ পেয়েছে 58, সে লিখেছে 58-এ পেয়েছে 100, ঠিক আছে। এই ভুলটার জন্য কিন্তু সবার কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো, ঠিক আছে। তো এবার দেখো, তো এটা খুব ভালো করে দিতে লাগবে। তো যখন হবে আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো। এই যে ইংলিশের নাম্বারটা তোমাদের কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। এখানে ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ক্লাস 12-এর কততে পরীক্ষা হয়েছিল আর কত নাম্বার পেয়েছো, ইংলিশে কততে পরীক্ষা হয়েছে কত নাম্বার হয়েছে, 100তে পরীক্ষা হয়েছে ইংলিশ, ঠিক আছে। ইফ কোয়ালিফাইং এক্সামিনেশন, ধরো কেউ ধরো এএনএম কোয়ালিফাই করে আছে, তাহলে দেন ফুল মার্কস অ্যান্ড অবটেন মার্কস ইন এএনএম। ইফ কোয়ালিফাইং এক্সামিনেশন দেন নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ডেট, ঠিক আছে। ধরো যারা এএনএম কোয়ালিফাই করে আছো এবং তোমার জিএনএম করতে চাও, সেক্ষেত্রে তোমাদের কী দিতে হবে, তোমাদের নার্সিং রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অ্যান্ড নাম্বার অ্যান্ড ডেট, ঠিক আছে। কোয়ালিফাইং এক্সামিনেশন ইফ এএনএম দ্য নেচার অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে। ধরো তোমরা এএনএমে কাজ করছো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট অথবা আদার, ঠিক আছে, ইনক্লুডিং ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট নট এমপ্লয়, মানে যারা যারা কাজ করছে, তোমরা যারা কাজ করছো, ঠিক আছে। তো এএনএম দ্য নেচার এমপ্লয়মেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আদার ইনক্লুডিং সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। যদি তোমরা কাজ করে থাকো তবে তোমাকে সেই এমপ্লয়মেন্ট টাইপ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দেন এক্সপিরিয়েন্স ফর্ম, তোমরা যে কাজ করেছো কতদিন থেকে কতদিন কাজ করেছো সেটা তোমাকে সেখানে দিতে লাগবে, সেই ডেটটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। 18/1/2022-এর মধ্যে কতদিন হয়েছে সেই ডেটটা তোমাকে উল্লেখ করতে হবে। এবার দেখ কী বলেছে, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কশন অ্যাট দ্যাট টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন। যখন তোমরা এটা ফিল আপ করবে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। তোমাদের বলে দিলাম যে এরা কিন্তু ইংলিশে একটা ভুল করেছিল বেশিরভাগ, ঠিক আছে। যারা ওই ভিডিওটা আজকে দেখছো তাদের মনে পড়ে যাবে যে ইংলিশে 100তে তোমরা কত পেয়েছিলে, 58 পেয়েছিলে, সেখানে ওরা ভুল করেছে যে 58তে আমরা হচ্ছে 100 পেয়েছি, ঠিক আছে। এইটাই তো লিখে আমরা 100তে 58, তো সেখানে ওরা উল্টো করে দিয়েছিলো যে নিচে 58 উপরে, মানে জাস্ট খালি এটা মানে তোমাদের বোঝাচ্ছে আর কি, মানে ভুল করেছিল আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড উইল নট বি লিগালি, মানে তুমি যতইবারই বোর্ডে ফোন করো না কেন, কারণ আগেরবার আমিও সবাইকে হেল্প করার চেষ্টা করেছিলাম তো করতে পারিনি, তো সেক্ষেত্রে কিন্তু লিগালি ওরা কিন্তু কোনো অ্যাকশন নেবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদেরই এফেক্ট হবে। এবার দেখো তোমার চলে আসবে চয়েস ফিলিং, ঠিক আছে। চয়েস ফিলিং কি, ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক স্কোর অ্যান্ড গিভেন, সব কিছু করে দেওয়ার পর দ্য ক্যান্ডিডেট আর যে ফি পেড 200 টাকা কিংবা 300 টাকা তোমাদের পে করতে হবে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েস অফ ইনস্টিটিউট অ্যান্ড কোর্স অ্যাভেলেবেল টু হিমার অ্যাকর্ডিং টু হিজার এলিজিবল ক্রাইটেরিয়া বেস অন দ্য ইনপুটস প্রোভাইড হিমার। যখন তোমরা সব কিছু করার পরে যখন 300 টাকা পেড করে দেবে, করে দেওয়ার পরে তোমাদের কিন্তু কলেজ দেখতে পারবে, সেটা তোমাদের কী করতে হবে, কলেজ চয়েস করতে হবে, চয়েস করে সাজাতে হবে, ঠিক আছে। যেটা তোমাদের সবসময় বলছি কলেজ কীভাবে চয়েস করতে লাগে সেটাই। আফটার সিলেক্টিং ইনস্টিটিউট কোর্স দ্য ক্যান্ডিডেট উইল অ্যারেঞ্জ হিজার চয়েস ইন অর্ডার অফ হিজ অথবা যে হার প্রায়োরিটি, মানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সেটা কিন্তু তোমরা যে চয়েসটাকে সাজাতে পারো, তোমাদের প্রায়োরিটি
তোমরা কোনটাকে আগে দেবে কোনটাকে পরে দেবে। একেবারে দেখো সিতে কী বলেছে, সিতে বলেছে কিন্তু if a candidate does not give any choice obviously she will not be given any allotment. if a candidate does not give any choice, ঠিক আছে, ধরো কেউ চয়েস ফিলই করলো না, অবভিয়াসলি she will not be given any allotment। যখন তুমি চয়েস করবে না তো সেটা তো নিশ্চয়ই, তাহলে তুমি তাহলে কী করে সিট অ্যালটমেন্ট পাবে। ডিতে কী বলেছে, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি judicious and cautious while selecting the choice. Candidate are advised to select maximum all possible institute or branches, যত পারবে ততটা দেবে। দিস এনশিওর দ্যাট দ্য শি অলওয়েজ গেট অ্যান অ্যালটমেন্ট, তাহলে একটা ইনশিওর হবে যখন তুমি সিট পাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান অলওয়েজ অপশন ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং কারেন্ট অ্যালটমেন্ট। এই আপগ্রেডেশনটা নিয়ে আমি এখনই আলোচনা করব। তো চেষ্টা করবে যে না আমি শুধু কলকাতাতে থাকবো, আমি বাইরে যাবো না, সেটা না, তুমি কিন্তু যেই মোটামুটি যতগুলো কলেজ আছে তুমি সমস্ত কলেজ তুমি দিতে পারো, ঠিক আছে। এবার দেখো চয়েস লকিং, চয়েস ফিলিং করলে এবার চয়েস লক তো করতে লাগবে, তাই না। যে আমি যেরকম নাকি আমাদের যেটা হয়ে থাকে যে অমিতাভ বচ্চন করতো গেম শোটা, ঠিক আছে, কন বানেগা কারোরপতি, তখন বলে যে অপশন কি লক করব, তো সেটাই আর কি এখানে তোমাকে চয়েস লক করতে হবে। কী বলেছে, ক্যান্ডিডেট মাস্ট লক হিজ আর চয়েস উইদিন আ প্রি অ্যানাউন্স ডেট, একটা ডেট দেওয়া হবে তার মধ্যে তোমাদের লক করতে হবে। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক প্রিন্ট আউট হিজ আর লক চয়েস, সেটা লক করে তুমি অবশ্যই তার একটা প্রিন্ট আউট তুমি বের করে নেবে, এটাই তোমার প্রমাণ। ইফ আ ক্যান্ডিডেট ফেল ফরগেটস টু লক হিজ আর চয়েস উইদিন দ্য প্রি অ্যানাউন্সমেন্ট ডিটেলস, হিজ আর লাস্ট সেভ চয়েস উইল বি কনসিডার ফাইনাল অ্যান্ড উইল লক অটোমেটিক্যালি আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম। ধরো তুমি কলেজ চয়েস করে রাখলে, লক করলে না, কারণ লক করা মানে এটা ফাইনাল হয়ে গেল, ঠিক আছে। তুমি মনে করো যে আজকে আমি লক করলাম, আজকে আমি চয়েস করলাম, আমি দুদিন পরে আমি আরেকবার যদি চেঞ্জ করি বা আজকে বা পরের দিন আমি আরেকবার চেঞ্জ করলেও করতে পারি, সেক্ষেত্রে তুমি লক করলে না, এবং তুমি তারপরে লক করলে তো ভুলেও গেলে তুমি, ঠিক আছে। যদি ডেট যদি পার হয়ে যায় তখন তোমার যেটা সেভ করা ছিল সেটা তোমার কিন্তু ফাইনাল বলে ওরা কিন্তু ধরে নিয়ে বোর্ড কিন্তু সেটাকে লক করে নেবে। রাউন্ড 1 অ্যালটমেন্ট, এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এবার শুরু হলো, ঠিক আছে। এবার তাহলে তোমাদের রাউন্ড 1। এবার দেখো রাউন্ড 1 অ্যালটমেন্ট কী বলছে, অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার অন প্রি শিডিউল ডেট, যে ডেটে সেই ডেটে তোমাদের কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে। Allotment is given based on the inputs provided by the candidate. If any stage it is round of scrutiny by concerned authority that candidate এটা তোমাদের ওই ডেট দিয়ে দিবে, যে ডেট থাকবে সেই সময় তোমাদের অ্যালটমেন্ট ফার্স্ট, এই যে এখানে বলেছে অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার অন দ্য প্রি শিডিউল ডেট, ঠিক আছে। ডেট অনুযায়ী তোমাদের সবার যারা অ্যালট হয়েছে তাদের নাম দেখানো হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল লগ ইন চেক দি অ্যালটমেন্ট, দি অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল ইনস্টিটিউট কোর্স, তোমরা যখন চেক করবে সেখানে তোমাদের কোন কোর্স পেয়েছো কোন ইনস্টিটিউট পেয়েছো সেটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু ডিটা কী বলেছে এখানে, ডি মাস্ট, ঠিক আছে। দি ক্যান্ডিডেট মাস্ট বি পে সিট অ্যাকচুয়ালি, যেহেতু তোমার নাম যদি চলে এসে থাকে তবে তোমাকে অবশ্যই কিন্তু তোমাকে 1000 টাকা পে করতে হবে, এবং তোমাকে সিট অ্যালটমেন্টটা ডাউনলোড করতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু পে সিট অ্যাক্সেপ্টেন্স ফি, দ্য কারেন্ট অ্যালটমেন্ট ক্যান্সেল অ্যান্ড কনসিডার সিট অ্যালটমেন্ট ইন ফার্দার রাউন্ড, পরের কিন্তু কোনো রাউন্ডে তোমার কিন্তু উইল নট বি কনসিডার, ঠিক আছে। তুমি ধরো তোমার নাম এসছে প্রথম রাউন্ডে এবং তুমি সেটা 1000 টাকা পে করলে না, তবে কিন্তু তোমার কিন্তু কোনো রাউন্ডে কিন্তু তুমি আর মানে সুযোগ পাবে না, একমাত্র মপ-আপ রাউন্ডে পাবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে আর হবে না চান্স, ঠিক আছে। আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, দ্য ক্যান্ডিডেট মাস্ট ইজ আর ইউনিক অ্যালটমেন্ট আইডি, তোমাকে একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেওয়া হবে, সেটা কিন্তু খুব যত্ন করে রাখবে, কেন কি যেই কলেজ যাবে সেই কলেজে তোমাকে দেখাতে হবে। এবার দেখি এফে কী বলেছে, এফে বলেছে যে হচ্ছে আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার, ডাউনলোড করে নেওয়ার পরে অ্যালটমেন্ট লেটারে কোন নাম আসছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট উইথ দ্য অ্যালটেড লেটার, ওই লেটারের সময় যে অ্যালটমেন্ট লেটারে পেয়ে সেটা নিয়ে সেই ইনস্টিটিউটে যেদিনকে ডেট থাকবে সেখানে যাবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অ্যান্ড দ্য ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল। ধরো কোনো কারণে ফেল হয়ে গেলে, মানে সেখানে গিয়ে ডকুমেন্টস তোমার কোনো কিছু ভুল হলো, শি উইল নট বি কনসিডার বা সিট অ্যালটমেন্ট ইন দ্য ফার্দার রাউন্ড, ঠিক আছে। মপ-আপ রাউন্ডে তুমি চান্স পেয়ে যাবে আবার। এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন কী বলতে হবে এটা খুব ভালো করে
দেখে রাখো, যারা দেখছো খুব ভালো করে তোমরা দেখো। ডকুমেন্ট ভেরিফিকেশন, allotment is given based on the inputs provided by the candidate. Document verification is the responsibility of the allotted institute. West Bengal Joint Enters will not be responsible for any mistake in document verification and the hence mistake admission. Allotment is given based on the inputs provided by the candidate. ঠিক আছে, তোমরা যা ইনপুট প্রোভাইড করছো সেই অনুযায়ী তোমার কিন্তু অ্যালটমেন্ট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যালটেড ইনস্টিটিউট। ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা কিন্তু টোটালি রেসপন্সিবিলিটি কিন্তু যে কলেজ তুমি ভেরিফিকেশন করছো, তো সেই ক্ষেত্রে তাদের কী দরকার না দরকার সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কোনোভাবেই কিন্তু তার দায়িত্ব নেবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট উইল রেসপন্সিবিলিটি রিপোর্ট টু ইনস্টিটিউট উইদিন দ্য ডেজ অ্যান্ড অ্যাজ নোটিফাইড। যেদিন ডেট থাকবে সেদিনকে যাবে। ঠিক আছে, ক্যারি প্রিন্টেড কপিস। ঠিক আছে, সব কপিরই কিন্তু একটা মানে প্রিন্ট করে রাখবে। ঠিক আছে, মানে জিরোস করে রাখবে অফ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল অ্যাকাডেমিক অ্যান্ড আদার ডকুমেন্টস ফর দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস বাই দ্য ইনস্টিটিউট। বিশেষ করে যার নাম আসবে সে নিশ্চয়ই যাবে, এমন করো না যে তার থেকে অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছ ভাই বোনকে। ঠিক আছে, নিজেরাই যাবে এবং সমস্ত ডকুমেন্টসের প্রিন্ট কপি নিয়ে যাবে। কী কী ডকুমেন্টস লাগবে চলো সেটা আমি তোমাদের বলে দিই। ঠিক আছে, আচ্ছা তার আগে শুনে নাও এখানে কী বলেছে দেখো। এখানে বলেছে 3 নম্বর, ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড ভিজিট দেয়ার ওয়েবসাইট, নো দেয়ার টাইমিং অ্যান্ড ডিটেল রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন। যেখানে তোমার নাম এসে সেই কলেজে তুমি কিন্তু ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু দেখে নিতে পারো যে তোমাদের টাইম কী আছে আর কী কী রিকোয়ারমেন্টস, কী কী দরকার আছে। ওয়াইল ভিজিটিং দ্য ইনস্টিটিউট ক্যান্ডিডেট মাস্ট ফলো নেসেসারি কোভিড নর্মস। ঠিক আছে, অবশ্যই তোমরা মাস্ক নিয়ে যাবে, স্যানিটাইজ নিয়ে যাবে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি ফর ইচ। নিজের দ্বারাই অ্যাটেস্টেড করে রাখবে। ঠিক আছে, জেরক্স কপিতে। তো ঠিক আছে, এবার দেখো তোমাদের কী কী নিয়ে যেতে হবে। ফার্স্ট অল ক্যান্ডিডেট। ঠিক আছে, অল ক্যান্ডিডেট তোমাদের নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে প্রভিশনালি সিট অ্যালটমেন্ট লেটার। ঠিক আছে, সিট অ্যালটমেন্ট লেটার তোমরা সবাই পেয়ে গেছো। সরি, সিট অ্যালটমেন্ট লেটার তোমাদের কলেজ চয়েস করা পাবো সেটা। র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে গেছো। অল ক্যান্ডিডেট ক্লাস 10th অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, ভালো করে তোমরা লিস্টটায় নোট ডাউন করে রাখো। ক্লাস 10 অ্যাডমিট কার্ড অথবা হচ্ছে বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো ক্লাস 10 অ্যাডমিট কার্ড সবার আছে, এটা নিলে এটাই রেখো। অল ক্যান্ডিডেট ক্লাস 12 মার্কশিট। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন গ্রাম পঞ্চায়েত এরিয়া, যারা গ্রাম পঞ্চায়েত এরিয়া তার মধ্যে অ্যাপেন্ডিক্স 1। ঠিক আছে, আমি তোমাদের এই অ্যাপেন্ডিক্স 1 অ্যাপেন্ডিক্স এটা আমি তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো নাম্বার 6-এ বলেছে যে যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো না, মিউনিসিপ্যালিটি, তারা হচ্ছে অ্যাপেন্ডিক্স 2। এসসি এসটির জন্য তোমাদের যে তোমাদের যেটা রয়েছে সার্টিফিকেট সেটা কিন্তু খুব ভালো করে রেডি করে রাখো। এসসি এসটি ওবিসি বি ইডাব্লিউএসও সেম। ঠিক আছে, অরফ্যানেজ যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু তোমার সার্টিফিকেট রেডি করে রাখো। লেডি সিভিল ডিফেন্স তোমার সার্টিফিকেট রেডি করে রাখো। এএনএম পাস ক্যান্ডিডেট। ঠিক আছে, ফাইনাল মার্কশিট। আর হচ্ছে তোমার যারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছো তারা রেজিস্ট্রেশন, আর যাদের এক্সপিরিয়েন্স তারা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অল ক্যান্ডিডেট মাস্ট বি নোট ফ্রম দ্য ওয়েবসাইট ইজ আর ইউনিক অ্যালটমেন্ট আইডি। যখন ইউনিক অ্যালটমেন্ট আইডি কোথায় কী করে বললাম, ইউনিক অ্যালটমেন্ট আইডি কী করে পাবে? ইউনিক অ্যালটমেন্ট পাবে যখন তুমি 1000 টাকা পে করবে, তখন তুমি পাবে তোমার ইউনিক অ্যালটমেন্ট আইডি। ঠিক আছে, অল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সিম নাম্বার। সবার প্রথমে যে নাম্বার দিয়ে তোমরা ফিল আপ করেছিল ফর্ম, ওখানে ওটিপি এসেছিলো, সেই নাম্বার কিন্তু লাগবে। আগেরবার এই নিয়ে কিন্তু অনেক কেউ লাস্টে যেতেই পারেনি লাস্ট। ঠিক আছে, রেজাল্ট ভালো থাকা সত্ত্বেও যেতে পারেনি, সেই কারণে নাম্বারটা অবশ্যই ভালো করে রাখবে। এবার দেখবে ডকুমেন্ট ভেরিফিকেশান ক্যান হ্যাভ ফলোয়িং আউটকাম। ঠিক আছে, যখন তোমাদের ভিডিওটি আজকের ভিডিওটা এইটা থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে পার্ট 2, আমি তোমাকে এখনই প্রোভাইড করেছি, কারণ ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এইটার পার্ট 2 আমি তোমাদের একটু পরেই তোমাদের আমি প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, কাউন্সেলিং কীভাবে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান কীভাবে, খুব ইম্পর্টেন্ট মাস্ট। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওটা দেখো। ঠিক আছে।